আজকে আমাদের পাশের বাড়িতে একজন ব্যক্তি মারা গেছে। ফজরের নামাজের পরে মসজিদ থেকে বাড়িতে গেলাম। মসজিদে যাওয়ার পরই বাইরে হয়ে একজন ভাইয়ের কাছে শুনলাম যে অমুকে মারা গেছে। বেশ কিছুদিন ধরে, গত 6 মাস ধরে সে ক্যান্সারে আক্রান্ত ছিল। সে মারা গেছে, আল্লাহ তাকে গুনাহগুলো মাফ করে দিয়া জান্নাতের মেহমান করে নিন, বলি আমিন। বাড়িতে আসতে না আসতে দেখি এই বাড়ির ভাবি, ওই বাড়ির চাচি, ওই বাড়ির জেডি মহিলারা দল বেঁধে ছুটছে ওই মৃত লাশকে দেখার জন্য। আপনাদের এলাকার মধ্যে মনে হয় মহিলারা এইভাবে যায় না। একজন পুরুষ মারা গিয়েছে, আমাকে বলেন তো এই পুরুষকে দেখার মহিলার কোনো রাইট আছে? তারপরেও তারা দলে দলে মিছিল বেঁধে যাচ্ছে ওই বাড়িতে লাশ দেখার জন্য। ও কি লাশ দেখতে পারবে? লাশ দেখা তার জায়েজ? তাহলে সে কেন গেল? গেল মূলত এই পরিবারে, সেই পরিবারের লোকটা মারা গেল, এই পরিবারের মহিলা সদস্যরা কে কিভাবে কাঁদে, এই কান্নাকাটির দৃশ্য দেখার জন্য তারা ওখানে যায়। যাওয়ার পরে যদি না কাঁদে তাহলে বাড়িতে এসে একে অপরের সাথে সলা পরামর্শ করে, সমালোচনা করে যে অমুক বাড়িতে গেছিলাম মমতা দেখার জন্য, ওই বাড়ির মানুষগুলো এত পামর, এত পাষাণ যে কেউ কানলো না। আপনাদের মহিলারা বলে কিনা আমি জানি না। আবার মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে আপনারাও গিয়ে দেখবেন বাড়ির মহিলা সদস্যরা কেউ কপাল থাবড়াচ্ছে, কেউ বুক থাবড়াচ্ছে, আবার কেউ মাটিতে থাবড়াচ্ছে। দেখছেন কিনা? এই যে সিস্টেম বিলাপ করা, মৃত ব্যক্তির জন্য বিলাপ করা, এই সিস্টেমটা হচ্ছে জাহিলিয়া যুগের সিস্টেম। কোন যুগের সিস্টেম? জাহিলিয়া যুগের সিস্টেম। জাহিলিয়া যুগের সিস্টেম ছিল কোন ব্যক্তি যদি মারা যেত তাহলে ওই ব্যক্তির জন্য তারা 2 ধরনের লোক ভাড়া করত। এক ধরনের লোকের দায়িত্ব ছিল যে মৃত ব্যক্তির জন্য বিলাপ করা, মাটিতে কপালে বুকে থাবড়িয়ে থাবড়িয়ে বিলাপ করা, এই তাকে বিলাপ করার জন্যই ভাড়া করে আনা হতো। আরেক শ্রেণীর লোকের দায়িত্ব ছিল যেই লোকটা মারা গিয়েছে ওই লোকটার ব্যাপারে বিভিন্ন সুখ গাথা, অর্থাৎ দুঃখের, কষ্টের, বিরহের কবিতা তৈরি করে সেই কবিতা আবৃত্তি করা। আরব দেশে জাহিলিয়া যুগে একজন লোক মারা যাওয়ার পরে তার বাড়িতে যত বেশি ক্রন্দন করা হতো এবং যত বেশি কবিতা আবৃত্তি করা হতো, এত বেশি লোকটাকে সম্মান মর্যাদা দেওয়া হতো। তাহলে এই সিস্টেম, কপালে থাবড়িয়ে, বুকে থাবড়িয়ে, তারপরে মাটিতে চাপড়িয়ে যেই কান্নাকাটি করা, এগুলো কি মুসলমানদের কৃষ্টি কালচার না জাহিলিয়া যুগের কৃষ্টি কালচার? হাদিসে আসছে কোন মহিলা যদি উচ্চ স্বরে কান্নাকাটি করে মৃত বাড়িতে এবং ওই শব্দ যদি বেগানা পুরুষ শুনতে পায় তাহলে ওই মহিলার যে আমল করেছে 40 দিনের আমল তার আমল নামা থেকে কেটে নেওয়া হয়। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আপনার আমল যে কবুল হয়েছে তার কি কোনো গ্যারান্টি আছে? ওখান থেকে আপনি একবার থাপড়ানোর পরে, একবার বুক চাপড়ানোর পরে, একবার ওরে আল্লাহ গো বলার কারণে আপনার যদি 40 দিনের আমল কেটে নেওয়া হয় তাহলে একজন মহিলা বলেন তো কতবার এই রকম চিৎকার চেঁচামেচি করে? তাহলে তার আমলের কি অবস্থা আমাকে বলেন। বিভিন্ন মৃত বাড়িতে গিয়ে আমি সবার আগে এই নসিহতটা করি যে আপনারা কেউ কান্নাকাটি করবেন না, এটা জাহিলিয়া যুগের কাজ কারবার। আপনি যদি কান্নাকাটি করেন তাহলে আপনার আমল এইভাবে নষ্ট হয়ে যাবে। এরপরেও ওই মহিলারা আমাদের কথা শুনে না। আমরা হুজুর মানুষ, আমাদের দায়িত্ব মানুষকে দ্বীনের ব্যাপারে সচেতন করা, আর বাকিটা ওরা আমল করবে কিনা ওদের দায়িত্ব। কিন্তু আমাদের কথাকে তারা মোটেও কর্ণপাত করে